আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আইসা বইলো। আচ্ছা খেয়াল রাখো। সাহেব হ্যাঁ। কই যাইতাছিস ভাই? ভাই তুমি কেন পিছন থেকে ডাক্তার দিলা? ভাই আমার এই রাত্রের বেলা ওষুধ শেষ হয়ে গেছে ভাই। সকালের ওষুধ এক বেলা আসিল খাইছি ভাই, দুপুরে আমার ওষুধ লাগতো ভাই। 100 টাকা থাকলে আমার চুপ করেন, আপনাদের প্রতিদিন নাটক দেখতে ভালো লাগে না? আজ 100, কাল 200, পরশু দিন 500 কাহিনী করেন না? টাকা কামাইতে কষ্ট লাগে না? ওষুধ খাইতাম আমি অন্য কিছু ওষুধ খাইবেন না, গাঞ্জা খাইবেন, আমি তো জানি ভালো করে, বুঝেন নাই? না তুমি চুপ থাকো, তুমি কথা কইও না। দাও তুমি 100 টাকা না 1000 টাকাই দাও তোমার ভাইরে। ভাই দে ভাই, ওষুধ না খাইলে আমার বিকেল থেকে পুরো ব্যথা শুরু হয় ভাই। ভাই বুঝতেছো না কেন? একটা জায়গায় বাইরে হইতেছি, এই হুটকে তুমি টাকা চাইলা, এই সবসময় টাকা পয়সা থাকে কাছে দেউন যায়, কও বুঝতে হইব তোমার। কই ব্যথা হয় আপনার? এত ব্যথা হলো ভাই? ভাই আপনার কাছে 200 টাকা দেন তো, আমি মার্কেটে যাবো। আরে তোমার টাকা লাগবে, তুমি কইবা না? হ্যাঁ 200 দিলে হইব? হ্যাঁ 200 লিচেন। হ্যাঁ 200 দাও। আচ্ছা যাও। শোনো তাড়াতাড়ি কিন্তু আসতে বলবা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা খেয়াল রাখো, আমি যাই। হ্যাঁ ভাই যাইতাছিস তাহলে ভাই, আমার ওষুধটা টাকাটা দিয়ে যাবি না ভাই? আবার আপনি ব্যাপার শুরু করেছেন। যাইতাছে একটা বিচারে, একটা ভালো মন্দ বিচার করে বাড়িতে আসবো লোকটা। সারাদিন যে পেরেশানি করেন, আপনার কি কান্ডজ্ঞান নাই? মাথার চুল তো সব পাইকে গেছে, কিন্তু বুদ্ধি তো নাই কে একটু না। ফাইজলামি শুরু করছেন আপনি। প্রত্যেকটা দিন আপনি কাহিনী করেন, আপনার এই ব্যথা সেই ব্যথা, মাজা ব্যথা, কোমরে ব্যথা। আপনি তো মরেন না, দুনিয়ার সব মানুষ মরে যায়, আপনি মরে যেতে পারেন না? আমার ছোট ভাইয়ের বউ তুমি, আমিও তোমার বয় বড় ভাই। তুমি জানো না এই ভাইটাকে আমি কত কষ্ট কইরা, কত কঠোর পরিশ্রম কইরা এই ভাইটারে আমি তিলে তিলে, মা মারা ভাইকে আমি তিলে তিলে মানুষ করছি। আজ এই ভাইটা তোমরা একাই বিয়ে করছো, আমি তাও কিচ্ছু বলি নাই। আমার রোড অ্যাক্সিডেন্ট এ যে দুর্ঘটনা ঘটছে, না হইলে আজকে আমি কি পরিশ্রম করে খাইতাম না বনে? খাইতাম না ভাই। শুনেন, আপনার ভাই প্রত্যেকটা দিন যে নাটক করে, আমার আর এইসব ভাল লাগে না। আপনি যদি উনারে এই বাড়ি থেকে বাইর করে দিতে পারেন তাইলে আমি থাকবো, না হলে আমি থাকবো না। এই যে নাটক না বনে, নাটক না। আমার এক বেলা ওষুধ না খাইলে আমি আর খারাপ হইতে পারি না বনে ভাই। ছোটবেলায় যখন আমার মায়ে মরে গেল ভাই, তোর বয়স 4 বছর আর আমার বয়স 10 বছর। এই 10 বছর বয়সের থেকে আমি মানুষের বাড়ি কামলা দিয়ে তোরে মানুষ করছি ভাই। তুই খেয়াল না থাকলেও ভাই, তারপর তুই ছোট্ট থেকে মানুষ করে এই 1 2 3 4 ভাই শেষ পর্যন্ত তোকে মাস্টার্স করালাম ভাই। ওই বাবা ওই ভাইয়ে জানে যে ভাইকে মাস্টার্স পড়া পর্যন্ত কত টাকা লাগে ভাই। সেই ভাইয়ে জানে, সেই বাবাই জানে। আজ ঔষধের জন্য 100 টাকা দিতে পারলি না। আমার চোখের সামনে তো শালিক মার্কেটের জন্য 200 টাকা বাইর করে দিলি ভাই। মনটা কয় আত্মহত্যা করি, এই জীবন আর রাখি। হ্যাঁ আপনি আত্মহত্যা করে মরেই যান, বুঝেন নাই? আমার বোনরে 200 টাকা দিছে, এটা আপনার সহ্য হইতেছে না। আপনি কেমন মানুষ? হ্যাঁ ও একটা ছোট বাচ্চা মেয়ে। চুপ! আর একটা কথা কবি না, তুই আর একটা কথা কবি না। তুই জানোস আমার ভাই আমার জন্য কত কষ্ট করছে। আগে তো ভুলে গেছিলাম। আমার ভাই আমার জন্য এত কিছু করছে, এত কষ্ট করে আমার লেখাপড়া শিখাইছে, আমার বড় মানুষের মতো মানুষ করছে। হ্যাঁ আচ্ছা একটা জিনিস তুই কেন মানতে পারস না? আমি তোর বোনটা তো আমার বোনের মতো দেখছি। তোর বোন যখন চা চাইছে আমি নিজের বোনের মতো ভাইবা সব দিছি, তাহলে তুই কেন আমার ভাইরে নিজের ভাই মনে করতে পারলি না? কত শোন আমার সাপ কথা, আমি ওদিন বুঝতে পারিনি কেন, আমি ওখানে বুঝতে পারছি। আপন ভাই আপনই হয়, পর কোন সময় আপন হয় না। দেখ সাপ সাপ কইতাছি, তুই যদি আমার ভাইরে নিজের ভাইয়ের মতো করে সম্মান করে বাড়িতে থাকতে পারো থাকবি, তাহলে আমি তোরে বাদ দিয়ে দেবো, তোর আমি তালাক দিয়ে দেবো। ভাই আমার জন্য তো করে সংসার নষ্ট হওয়ার কোনো প্রয়োজন নাই ভাই। আমি যখন তোদের সংসারের পতার কাটা হয়ে দাঁড়াইছি, আমি জায়গা ভাই এই বাড়ি ছেড়ে তোরা সুখে শান্তিতে থাক, আমি দোয়া করি ভাই। ভাই আপনি কই যাবেন ভাই? আপনার যদি ছোট বোন হইতাম তাহলে আপনি মাফ করে দিতেন না? আমি আপনার লগে যা করছি অন্যায় করছি, ভুল হয়েছে আমার। ওগো তুমি বাইরে কোথাও যাইতে দিও না, আমরা যা খাই ভাইও তাই খাইব, একসাথে আমরা থাকি। মানুষই তো ভুল করে না ভাই, আর মাফ করে দাও, ভুল বুঝতে পারছি ভাই। আমি আমার মনে তোর প্রতি কোনো কষ্ট নাই। তুই আমার ছোট বোনের মতো, তোরা আমার যতই কষ্ট দে আমার মনে কোনো কষ্ট নাই। সারা জীবন তোদের ভালোর জন্য আমার দোয়া থাকবে। ঘর চল।